আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আপনাদের মাঝে চলে আসলাম আজকের রান্নাঘর থেকে। প্রিয় ভিউয়ার্স, খুবই সুস্বাদু অসম্ভব টেস্টি একটা মুখরোচক ভর্তার রেসিপি নিয়ে। তো দেখুন কি দিয়ে কি করি তার প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একদম লো হিটে একটা প্যান বসিয়ে তার উপরে দিয়ে দিলাম কিছু রসুন খোসা ছাড়িয়ে, কোনো রকম কেটে নেইনি, আস্তাই দিয়েছি কোষগুলো। এবারে হালকা করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব অল্প করে সাদা তেল। তো তেলটাও দেওয়া হয়ে গেল। এখন রসুনটা ফাইন করে ভেজে নেব, আর এমনভাবে ভাজবো ভিতরের অংশ যেন সিদ্ধ হয়ে যায়, আবার কাঁচাও না থাকে। তার জন্য চুলার জাল লো হিট করে ভাজতে হবে। আর এর ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ, পরিমাণ মতো করে দিয়েছি। আর মরিচগুলো ধুয়ে গোড়ার থেকে কেটে দিয়েছি, তা না হলে মরিচ ভাজার সঙ্গে সঙ্গে ফুটে উঠবে, তখন মুখে লেগে যায়, হাতে লেগে যায়, বিপজ্জনক। তার জন্য মরিচ কেটে দিতে হবে। এবারে দিয়ে দেব পেঁয়াজ। যেহেতু রমজান মাস চলছে, ভর্তা খাবো, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা খেলে টেস্ট একটু বেশি হয়, কিন্তু যেহেতু রমজান মাস কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো। তার জন্য হালকা করে ভেজে কাঁচা ভাবটা সরিয়ে নিচ্ছি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নেব সবগুলো। মুখের স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ এই ভর্তাটায়। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু। রসুনের ভর্তাটা এমনিতেই খুবই সুস্বাদু, আর তার উপরে যদি পড়ে মাছ, কি বলবো। তো সবগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি। এই দেখুন ভাজার পরে এভাবে হয়েছে কালারটা। এখন ওই প্যানে আরেকটু তেল দিয়ে দেব। তেলের উপরে দিয়ে দেব কই মাছ। কই মাছটাও একদম ভালো করে ভেজে নেব তেলের উপরে। সামান্য একটা গ্রাম বাংলার রেসিপি, কিন্তু খেতে অসাধারণ টেস্টি, কি বলবো। মুখরোচক খাবার, মুখের স্বাদ বাড়িয়ে দেয়। রসুনের উপকারিতা তো আছেই। মাছটা এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব, ভিতরে যেন কোনো রকমের কাঁচা ভাব না থাকে। কই মাছটাও ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নেব। মাছের ভর্তা খেতে যে কতটা পরিমাণে ধৈর্যের দরকার, কি বলবো প্রিয় ভিউয়ার্স। এই দেখুন পেঁয়াজের ভিতর থেকে মরিচটা আলাদা করে নিয়ে নিচ্ছি, আর রসুন পেঁয়াজ আলাদা থাকবে, আগে মরিচটা বেছে নেই। ধনিয়া পাতা কুচিও নিয়েছি। এখন আগে প্রথমে মাছটা কাটা ছাড়িয়ে নেব। এইখানে অনেক ধৈর্যের পরীক্ষা। কাটাগুলো ভালোভাবে না বাছা হলে ভর্তার যে স্বাদ, তা বিষাদে পরিণত হয়ে যাবে। কাটা একবার মুখে লেগে গেলে ব্যাস, খাওয়াই যাবে না। তো সুন্দর করে বেছে নিব একদম ধৈর্য ধরে। ছোট বড় যতগুলো কাটা থাকবে, আর দুইটা কই মাছ বাছার পরে অর্ধেকেরও কম হবে, কারণ কাটার পরিমাণই বেশি এই মাছে। রমজান মাস এমনিতেই ভাজা পোড়া খেতে খেতে মুখের অবস্থা বাজে হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি এরকম মুখরোচক একটা ভর্তার আইটেম দিয়ে একটু ভাত খাওয়া যায়, বা রুটি পরোটা দিয়ে, তাহলে কিন্তু খেয়েও তৃপ্তি পাওয়া যায়, আর মুখের স্বাদ তাও দ্বিগুণ চলে আসে। যারা এই মাছের ভর্তা খান অবশ্য তারা বুঝবেন কই মাছের ভর্তাটা কত সুস্বাদু হয়।
মাহে রমজান চলে যাচ্ছে, আল্লাহর নিয়ামত আলাদা, তা থেকে বঞ্চিত হয়ে যাব আর সামান্য কটা দিন পরে। তো আল্লাহ এই মাহে রমজান উসিলায় যেন সবাইকে ক্ষমা করে দেন। আজকেও আমার এক প্রতিবেশী বয়স খুবই অল্প স্ট্রোক করে মারা গেছেন। তো এই একদম ইফতারি 10-15 মিনিট আগে স্ট্রোক করছেন। তো এইভাবে আসছে রমজান, আমরা সবাই পাবো কিনা জানি না। সবাই সবাইকে ক্ষমা করে দিবেন, সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। আর যারা চলে গেছেন তাদের আল্লাহ জান্নাত নসিব করুক। ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, ফ্যামিলি, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা বাঁচার চেষ্টা করব। হারিয়ে যাব সবাই একদিন, তারপরও সবার জন্য দোয়া থাকবে। এই আর কি প্রিয় ভিউয়ার্স, বেশি বলে ফেললাম হয়তো। মাছ কাটা বেছে নিয়েছি, এখন একটু ভালো করে চটকে নেব। কই মাছটায় না অনেক ছোট ছোট কাঁটা থাকে, কাঁটাগুলো যদি ভালো করে বেছে না নেই খাওয়াই যাবে না। ভর্তাটা এত ফাইন করে বানিয়েছি, আর যদি কাঁটা থাকে গলায় একবার লেগে যায় তাহলে তো হয়েছেই। যাই হোক প্রিয় ভিউয়ার, বাছা টাছা শেষ, এতগুলো ময়লা আবর্জনা বের করে অল্প একটু মাছ পেয়েছি বেছে। এখন লবণ দিয়ে আগে কাঁচা মরিচটা হাত দিয়ে ভেঙে নেব, আর রসুনগুলো কিন্তু কিছু আস্তা থাকবে আর কিছু হাত দিয়ে ভেঙে দেব। আর এই ভর্তাটা একদম মিহি করে বানাবো না, রসুনটা একটু আস্তে আস্তেও থাকবে, হালকা একটু ভাঙাও থাকবে, এই আর কি। আশেপাশে এত পরিমাণ শব্দ দূষণ, কি বলবো, মিউট করেছি আবার পরে ভয়েস দিচ্ছি, তারপরও প্রচুর শব্দ চলে আসে। এই যে সবগুলো মেখে নিচ্ছি ভালো করে, ধনিয়া পাতা সহ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা একটু একটু করে ভেঙে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার সময়ও আবার চেক করতেছি যে কাটা লাগে কিনা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের এই মুখরোচক গ্রাম বাংলার অসম্ভব টেস্টি রসুন মাছের ভর্তার আইটেমটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, প্রায় আমি এটা খাই। এর সঙ্গে একটু পাতলা ডাল হলে আর কোনো কিছুর দরকারই পড়ে না ওই দিন। যাই হোক মাখা তো হয়ে গেছে, এবার একটু স্বাদ বাড়ানোর জন্য শুকনো মরিচ, জিরা, ধনিয়া মিলিয়ে ভেজে রেখেছি তাই দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবারে গ্রানটা ভালো হবে আরও, আর খেতেও আরও সুস্বাদু লাগবে। শেষে দিয়ে দিলাম সরিষার তেল। শেষ, আর কোনো উপকরণ নেই। এবারে মেখে একদম গরম গরম ভাতের সঙ্গে ইফতারিতে খাওয়া হবে। তো আজকের মতো এই অবধি, ফিরে আসবো আবার নেক্সট দিন অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।